মনে লোক আছে আপনার প্রত্যেক মাসে হাঙ্গারি স্টেশনের কাজ করে 1 লক্ষ টাকা প্লাস মনে করেন দেশে পাঠাচ্ছে, কারণ ওনারা হার্ড পরিশ্রম করে। 2300 রিয়াল যদি আপনি স্যালারি পান তাহলে দেখা যাচ্ছে যে 2300 পূরণ হচ্ছে আপনার 73,000 টাকা, 73,600 টাকা। তো এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি, ঠিক আছে। একটা বিষয় সেটা হচ্ছে যারা আমাকে বাইকের লাইসেন্সের জন্য নক করেন, আসলে ভাই বাইকের লাইসেন্স এখন হয় না, শুধু কারের লাইসেন্সটাই হচ্ছে। বাইকের লাইসেন্স অফ হয়ে গেছে, কারের লাইসেন্সের রেট কিছুটা কম আছে, তো যারা করতে চাচ্ছেন তারা করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি বাংলাদেশ থেকে ফুড ডেলিভারিতে যেতে চাই, তো ওখানে গেলে ফুড ডেলিভারির সুযোগ সুবিধা কেমন, বেতন কেমন, এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। প্রথমত সেটা হচ্ছে যে ভাই হাঙ্গারি স্টেশনে আসেন, কোনো সমস্যা নাই। এই হাঙ্গারি স্টেশনের চাহিদাটা দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। এমন না যে কাজ কমে যাচ্ছে, কাজ হচ্ছে না। এরকম হলে কোম্পানির লোকও আনতো না, কোম্পানিও এতদিন থাকতো না। আমি বিগত ভিডিওগুলোতে একটা কথাই বলি, সেটা হচ্ছে ভাই আপনি আসার আগে যে কোম্পানিতে আসার ট্রাই করতেছেন, অবশ্যই সেই কোম্পানিতে ভালো করে খোঁজ খবর নেবেন। ভালো একটা কোম্পানি আপনারা সিলেক্ট করবেন, কারণ হাঙ্গারি স্টেশনের কোনো অরিজিনাল কোম্পানি হয় না। তারপরে আসি স্যালারির বিষয়ে। স্যালারির বিষয় হচ্ছে, আপনি নতুন অবস্থায় যখন যে কোনো কোম্পানিতে আসেন, পরে আপনাকে কোম্পানি গাড়ি দিবে, কোম্পানি থাকার জন্য রুম দিবে, খানা বানানোর ব্যবস্থা করে দিবে। তারপরে হচ্ছে খানা হচ্ছে আপনার নিজের, যে কোনো কোম্পানিতে আসলে খানা আপনার নিজেরই, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই কোম্পানিতে আপনার টার্গেট থাকে যে 450টা টার্গেট, অনেক কোম্পানিতে 425টা টার্গেট, আবার অনেক কোম্পানিতে 410টা টার্গেট। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের টার্গেট। তো আপনি টার্গেট ফুলফিল করতে পারলে দেখা যাচ্ছে কোন কোম্পানি আপনাকে 2000 রিয়াল স্যালারি দিবে, আবার কোন কোম্পানি আপনাকে 2200 রিয়াল স্যালারি দিবে, আবার কোন কোম্পানি দেখা যাচ্ছে আপনাকে 2300 রিয়াল স্যালারি দিবে। এখানে মোবাইল কোম্পানির, ইন্টারনেট কোম্পানির, গাড়ি কোম্পানির, তেল কোম্পানির, থাকা কোম্পানির, এ টু জেড সবকিছু কোম্পানির। টার্গেটের উপরে আপনি যদি অর্ডার করতে পারেন, টার্গেটের উপরে অর্ডার করতে পারলে বিভিন্ন কোম্পানি কেউ 9 রিয়াল দেয়, কেউ 10 রিয়াল দেয়, আবার কেউ 15 রিয়ালও দেয়। এটা কোম্পানি বুঝে আর কি। যেমন আমি যেখানে আছি ওইখানে 15 রিয়াল করে দেয় 450-র উপর। প্রথমত আমি এক্সট্রা হিসাবটা না করে, আমি যদি আপনার বেসিক যে স্যালারিটা 450 অর্ডার করলে সাপোজ আপনি 2300 রিয়াল স্যালারি পাচ্ছেন, তো 2300 রিয়াল যদি আপনি স্যালারি পান তাহলে দেখা যাচ্ছে যে 2300 পূরণ হচ্ছে আপনার 73,000 টাকা, 73,600 টাকা। তো এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি, ঠিক আছে, 450 অর্ডারে। এখন আমার এই ভিডিওটা দেখার পর অনেকে বলবেন যে ভাই এই ভিডিও ভুয়া, এখানে কাজ নাই, এ নাই, ওই নাই। আসলে ভাই হাঙ্গারি স্টেশন এমন একটা অ্যাপস, এটাতে আপনি যত সময় দিবেন তত আপনার কাজ হবে। আপনি আপনার আইডিটাকে যত বেশি অ্যাক্টিভ রাখতে পারবেন তত কাজের জন্য বেটার, আপনার জন্য বেটার। এমনও লোক আছে আপনার প্রত্যেক মাসে হাঙ্গারি স্টেশনের কাজ করে 1 লক্ষ টাকা প্লাস মনে করেন দেশে পাঠাচ্ছে, কারণ ওনারা হার্ড পরিশ্রম করে। আপনি যদি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি আর একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে বাইক আপনারা আসার আগে যে কোনো কোম্পানিতেই আসবেন, আসার আগে আল্লাহর ওয়াস্তে আপনারা এই জিনিসটা চেক করে আসবেন, আপনাদেরকে কি বাইক দেওয়া হবে নাকি কার দেওয়া হবে। 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 70,000 টাকা কামানোর চক্করে আপনারা আপনাদের নিজেদের জীবনটা বিক্রি করে দিয়েন না। কারণ এখানে আপনি যখন হাইওয়ে রোডে গাড়ি চালাবেন, 120-এর রোডে বা 140-এর যে রোড গুলো আছে, যখন বাইকটা চালাবেন তখন দেখবেন কার গুলো চলে যে 140, 145, 120-এর রোডে 125। আল্লাহ মাফ করুক, আপনি যদি রোডের সামনে চলে আসেন তাহলে এনি টাইম অ্যাক্সিডেন্ট। হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাঁচার সম্ভাবনা 0%। তো এই জন্য
আপনারা আসার আগে ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন কি কোম্পানি গাড়ি দিচ্ছে নাকি বাইক দিচ্ছে, এই জিনিসটা চিন্তা করে আসবেন। ইনশাআল্লাহ যদি কার দেয় 2 টাকা কম কামান, ওইটা 1000 গুণে বেটার। ঠিক আছে, আপনি সেফ থাকতে পারবেন, আপনার ফ্যামিলির সেফ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা আমাকে বাইকের লাইসেন্সের জন্য নক করেন, আসলে ভাই বাইকের লাইসেন্স এখন হয় না, শুধু কারের লাইসেন্সটাই হচ্ছে। বাইকের লাইসেন্স অফ হয়ে গেছে। কারের লাইসেন্সের রেট কিছুটা কম আছে, তো যারা করতে চাচ্ছেন তারা করে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।